আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান, আমার নবীর মান ইজ্জত কতটুকু বাড়িয়ে দিয়েছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবীর কয়েকজন সাহাবী তারা একটা বৈঠক শেষ করে ওইখান থেকে বের হলো। বের হওয়ার পরে তারা পরস্পরের কথা বলতে লাগলো। তাদের মধ্যে কেউ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধুরূপে তিনি গ্রহণ করেছেন। আবার কেউ বলছেন আল্লাহ পাক মূসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছেন। কেউ বলছে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর কালেমা এবং তার দেওয়া খাস রূহ। আবার কেউ বলছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পবিত্র বন্ধুত্ব দান করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। অনেকে অনেক রকম কথা, কেউ বলছে মূসা নবীর কথা, কেউ বলছে ঈসা নবীর কথা, কেউ বলছে আদম আলাইহিস সালামের কথা, কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহর কথা। তখন আমার নবী তাদের মাঝে উপস্থিত হয়ে বলছে, ও সাহাবীরা, তোমাদের এই আশ্চর্যবাদ কথা শুনে আমি অবাক হইলাম। ও সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন ঠিক, মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন কথা ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর কালেমা এবং তারই দেওয়া খাস রূহ, এটাও ঠিক। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পবিত্র বন্ধুত্ব দান করেছেন, এই কথাটাও ঠিক। তবে শুনে রাখো, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব। জুড়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলেন অধিক প্রিয়। তো আমার নবী বলছে, এতে আমার কোনো অহংকার নাই, আমি আল্লাহর অধিক প্রিয়, এতে আমার কোনো অহংকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শুনো, কাল কিয়ামতের ময়দানে লেওয়ায়ে হামদের অধিকারী হব আমি নবী। যে লেওয়ায়ে হামদের নিচে হযরত আদম আলাইহিস সালাম সহ ওনার পরবর্তীতে যারা এসেছিল সবাই এটার নিচে থাকবে, আমি থাকবো সকলের উপরে, এত আমার কোনো অহংকার নাই। ও সাহাবীরা শুনো, সর্বপ্রথম আমি জান্নাতের দরজার মধ্যে খটখটাইব, এত আমার কোনো অহংকার নাই। ওই কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম সুপারিশ করা হবে, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। জান্নাতের মধ্যে আমি সর্বপ্রথম প্রবেশ করব। জান্নাতের মধ্যে আমার মুমিন বান্দাদেরকে নিয়ে, প্রিয় উম্মতদেরকে নিয়ে, গরিব উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব, এত আমার কোনো অহংকার নাই। আমার নবী তারপর বলছেন, আমার নিকটে পূর্ববর্তী যারা আছে সকলের চেয়ে আমি নবী সম্মানিত, এত আমার কোনো অহংকার নাই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সবার চেয়ে সম্মানিত কে? আমার নবী। সকলের চেয়ে সম্মানিত আমার নবী।